আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রদিনী ভাই বোনেরা, সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। পবিত্র জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, ফজিলতপূর্ণ দিন, সম্মানিত দিন। এই পবিত্র জুমার দিন যে সময় দোয়া করলে 100% নিশ্চিত দোয়া কবুল হবে, সমস্ত নেক হাজত কবুল হবে ইনশাআল্লাহ। আপনাকে খালি হাতে ফিরে আল্লাহ তাআলা দিবে না। সুপ্রদিনী ভাই বোনেরা, সাপ্তাহিক শ্রেষ্ঠ দিন শুক্রবার, জুমার দিন। মুসলমানদের জন্য এই দিন অতি গুরুত্বপূর্ণ। এই দিনের কিছু সময়ে আল্লাহ বান্দার দোয়া কবুল করেন বলে হাদিসে এসেছে। রহমাতুল আলামিন নবীজি আমাদেরকে সুসংবাদ দিয়েছেন। বিভিন্ন বর্ণনায় বিভিন্ন সময়ের কথা উল্লেখ হয়েছে, তবে পবিত্র জুমার দিনে দোয়া কবুলের বিশেষ সময় কোনটি সেটা নিয়ে মতানৈক্য থাকলেও দোয়া কবুল হওয়ার ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই। সুপ্রদর্শক, সংক্ষেপে কয়েকটি সময় তুলে ধরা হলো, মনোযোগ দিয়ে শুনবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। সাহাবী নাম কি? হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রহমাতুল লিল আলামিন নবীজি বলেন, জুমার দিনে এমন একটা সময় আছে, এমন একটা সময় রয়েছে যাতে যে সময়ে আল্লাহর বান্দা মহান আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাআলা তাকে তাই দান করবেন। অতএব তোমরা আসরের শেষ সময়ে তা তালাশ করো। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফ হাদিস নম্বর হচ্ছে 1048, নাসাই শরীফ হাদিস নম্বর হচ্ছে 1389। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির প্রসিদ্ধ সাহাবীর নাম কি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে এমন একটি সময় আছে, এমন একটি মুহূর্ত আছে, সেই সময়টায় যদি কোনো মুসলিম নামাজ আদায়রত অবস্থায় থাকে এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু চায়, প্রার্থনা করে, আল্লাহ অবশ্যই তার সে চাহিদা, তার সে হাজত বা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন, নিশ্চিত কবুল করবেন। এবং এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত মোবারক দিয়ে ইশারা করে সময়টির সংক্ষিপ্ততার ইঙ্গিত দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? হাত মোবারক দিয়ে ইশারা দিয়ে সেই সময়টার প্রতি ইঙ্গিত করেন। বুখারী শরীফ হাদিস নম্বর হচ্ছে 6400। সুপ্রদিনী ভাই বোনেরা, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ওই সাহাবী বর্ণনা করতেছেন, শুক্রবারে পবিত্র জুমার দিনে আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত, অর্থাৎ মাগরিবের আগ পর্যন্ত দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। বিখ্যাত সিরাত গ্রন্থ জাদুল মাআদ এ বর্ণিত আছে, ওই কিতাবের মধ্যে রয়েছে, জুমার দিন আসরের নামাজ আদায়ের পর দোয়া কবুল হয়, নিশ্চিত দোয়া কবুল হয়। আল্লাহ তাআলা খালি হাতে ফিরিয়ে দেয় না। সুবহানাল্লাহ। জাদুল মাআদ 2য় খণ্ড 394 নং পৃষ্ঠার মধ্যে রয়েছে। সুপ্রদর্শক, ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি তিনিও একই কথা বলেছেন। তিরমিজি শরীফের 2য় খণ্ডের 360 নং পৃষ্ঠায় কথাটি উল্লেখ আছে। ইমাম মিম্বরে উঠা ও নামাজ শেষ হওয়া পর্যন্ত এই সময়টার কথাও বলা হয়েছে হাদিসের মধ্যে। শুনুন, আবু দারদা ইবনে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ওই সাহাবী বর্ণনা করতেছেন। তিনি বলেন, আমি আমার পিতাকে বলতে শুনেছি। কি শুনেছেন? তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি জুমার দিনের বিশেষ মুহূর্তটি সম্পর্কে বলেছেন, সে গুরুত্বপূর্ণ সময়টির কথা বলেছেন। ইমামের মিম্বরে বসার সময় থেকে নামাজ শেষ করা পর্যন্ত সময়টি সেই বিশেষ মুহূর্ত। সেই সময় দোয়া করলে দোয়া কবুল হয়। নবীজি এই সময়ের কথাও বলেছেন। আবু দাউদ শরীফ হাদিস নম্বর হচ্ছে 1049। সুপ্রদর্শক, আসরের শেষ সময়ের ইঙ্গিত শুনুন, হাদিসটি শুনলে বুঝতে পারবেন। অর্থাৎ সূর্য ডুবার আগ মুহূর্তে দোয়া কবুল হয়। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রহমাতুল লিল আলামিন নবীজি আমাদেরকে সুসংবাদ দিয়েছেন। কি সুসংবাদ?
পবিত্র জুমার দিনের 12 ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে, যদি কোনো মুসলিম, যদি কোনো নবীজির উম্মত এই সময়ে আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে, এই সময় আল্লাহর কাছে কিছু দোয়া করে, কোনো কিছু চায়, তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে তা দান করেন, তাকে ফিরিয়ে দেয় না। এই মুহূর্তটি তোমরা, নবীজি বলেন, এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময়ে অনুসন্ধান করো। মাগরিবের পূর্বে আসরের শেষ সময়ে তোমরা কি করো? অনুসন্ধান করো, তাওবা ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া করো, তোমাদের মনের আশা আল্লাহ তাআলার কাছে ব্যক্ত করো, আল্লাহ তাআলা ফিরিয়ে দিবে না। ঘোষণাকার রাহমাতুল লিল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আবু দাউদ শরীফ হাদিস নম্বর হচ্ছে 1048। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, ওই সাহাবী বর্ণনা করতেছেন, পবিত্র জুমাবারে এমন একটি সময় আছে যেটাতে বান্দা আল্লাহর কাছে কোনো দোয়া করলে নবীজি বলেছেন আল্লাহ তাকে তা দিয়ে থাকেন। মুসান্নাফ হাদিস হচ্ছে 5588। সুপ্রদর্শক, মোট কথা হলো, সর্বোপরি কথা হলো, জুমার দিন আসরের পর থেকে মাগরিবের সময়, মাগরিবের পূর্ব পর্যন্ত এই সময়টি গুরুত্বপূর্ণ সময়, দোয়া কবুলের সময়, তওবা কবুলের সময়। এই সময়ে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। কোনো সন্দেহ নেই, নিশ্চিত দোয়া কবুল হবে যদি চাওয়ার মতো চাইতে পারে। আল্লাহ তাআলার দরবারে কোনো জিনিসের অভাব নাই, আমরা চাইতে জানি না, এই জন্য আমরা পাই না, এটা আমাদের ব্যর্থতা। কোরআন সত্য, হাদিস সত্য, নবীজি যেহেতু বলেছেন অবশ্যই সত্য। সুপ্রদিনী ভাই বোনরা, এখন আমরা জানবো জুমার দিন আসরের পরে কোন দুরূদটি পড়ব, কোন দুরূদটি পড়লে 80 বছরের গুনাহ মাফ হয় ও 80 বছর নেক আমল করার সওয়াব হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আসর নামাজের পর ওই নামাজ স্থানে বসা অবস্থায় 80 বার এই দুরূদটি পাঠ করবে, তার 80 বছরের গুনাহ মাফ হবে এবং 80 বছরের নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় লেখা হবে। আল্লাহ তাআলা দান করবেন, সুবহানাল্লাহ। সেই দুরূদটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আবারও বলতেছি, খেয়াল করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুটি আপনারা মুখস্থ করবেন, শুদ্ধ করে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সুপ্রদর্শক, উল্লেখিত নিয়ম কানুন ছাড়াও জুমার দিন বেশি বেশি দুরূদ পাঠের অনেক গুরুত্ব বর্ণনা করা হয়েছে হাদিসে মুবারকার মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি দুরূদ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দুরূদ আমার সামনে পেশ করা হয়। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফ হাদিস নম্বর হচ্ছে 1047। হাদিসে কুদসিতে এসেছে, তোমরা জুমার দিনে বেশি বেশি দুরূদ পড়ো, কারণ হযরত জিবরাইল আলাইহিস সালাম এই মাত্র আল্লাহ তাআলা বাণী নিয়ে হাজির হলেন। আল্লাহ তাআলা বলেছেন, পৃথিবীতে যখন কোনো মুসলমান আপনার উপর একবার দুরূদ পড়ে, আমি তার উপর 10 বার রহমত নাজিল করি এবং আমার সব ফেরেশতা তার জন্য 10 বার ইস্তিগফার করে। সুবহানাল্লাহ। ফেরেশতাদের দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেয় না, সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উপর জুমার দিন বেশি বেশি দুরূদ পাঠ করো, কারণ আমার উম্মতের দুরূদ জুমার দিন আমার কাছে পৌঁছানো হয়। যে ব্যক্তি আমার উপর সবচেয়ে বেশি দুরূদ পাঠাবে, নবীজি বলেন, সে ব্যক্তি কিয়ামতের দিন সবচেয়ে আমার নিকটতম হবে, আমার নিকটবর্তী থাকবে। সুবহানাল্লাহ। চমৎকার একটি হাদিস শুনুন মনোযোগ দিয়ে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জুমার দিন 100 বার দুরূদ শরীফ পাঠ করে, সে কিয়ামতের দিন এমন অবস্থায় উঠবে যে তার চেহারায় নূরের জ্যোতি দেখে লোকেরা বলা বলি করতে থাকবে, এই ব্যক্তি কি আমল করেছিল দুনিয়ায়। সুবহানাল্লাহ। কানজুল উম্মান হাদিস নম্বর হচ্ছে 174। সুতরাং হাদিসে উল্লেখিত ফজিলত লাভের জন্য বিশেষ করে জুমার দিনে বেশি বেশি দুরূদ পাঠ
সকল মুসলমানের জন্য বাঞ্ছনীয়। অন্য দিনেও দুরূদ পাঠের গুরুত্ব ফজিলত রয়েছে, তবে যেহেতু আমরা সময় পাই না, কমপক্ষে সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। জুমার দিনে অবশ্য দুরূদ শরীফ বেশি বেশি করে পড়বেন। মহান আল্লাহ নিজেও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ অবতীর্ণ করেন। ফেরেশতারাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি রহমত ও বরকত কামনা করেন। হে মুমিন, তোমরাও তার উপর দুরূদ পাঠ করো এবং সালাম প্রেরণ করো। আদেশকার স্বয়ং আল্লাহ তাআলার আদেশ। সূরা আহজাব আয়াত 56। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে জুমার দিন দুরূদের ব্যাপারে বেশি মনোনিবেশ করার তৌফিক দান করুন। উল্লেখিত নিয়মের পাশাপাশি সবসময় দুরূদ পাঠের তৌফিক দান করুন, আমিন। সুপ্রদর্শক, এখন আমরা আরও জানব জুমার দিন যে 4টি ভুল কখনো করবেন না। 1 নম্বর হচ্ছে পরিচ্ছন্ন না হয়ে মসজিদে গমন। পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ, আর জুমায় যেতে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া আবশ্যক। সেক্ষেত্রে গোসল করে নেওয়া উত্তম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্র জুমার দিন প্রত্যেক প্রাপ্তবয়স্কের জন্য গোসল করা ওয়াজিব। পাশাপাশি মেসওয়াক করা চাই এবং সম্ভব হলে সুগন্ধি ব্যবহার করা উচিত। বুখারী শরীফ হাদিস নম্বর হচ্ছে 880। যদি মা বোনেরা আপনাদের স্বামীকে, আপনাদের সন্তানদেরকে এগুলো করতে সহযোগিতা করেন অথবা বলেন, তাহলে আপনাদের আমলনামায়ও নবীজির সুন্নত মানার কারণে আল্লাহ তাআলা নেকি দান করবেন ইনশাআল্লাহ। আপনারাও সহযোগিতা করবেন। তাই জুমার দিন সবার উচিত গোসল করা এবং মেসওয়াক করা, যদি সম্ভব হয় সুগন্ধি লাগানো, আর ভালো পরিষ্কার পরিচ্ছন্ন জামা পরে মসজিদে যাওয়া। 2 নম্বর হচ্ছে আজানের পর অন্য কাজে মগ্নতা কখনো করবেন না। শুনুন, জুমার আজানের পর একান্ত প্রয়োজন ছাড়া অন্য কাজ নিষিদ্ধ। তাড়াতাড়ি মসজিদে চলে যাওয়া জরুরি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লোকজন নিজেদের কাজকর্ম নিজেরাই করতেন। যখন তারা দুপুরের পরে জুমার জন্য যেতেন, তখন সে অবস্থায় চলে যেতেন। তাই তাদের বলা হলো যে তোমরা গোসল করে নিতে, তাহলে ভালো হতো। বুখারী শরীফ হাদিস নম্বর হচ্ছে 903, মুসলিম শরীফ হাদিস নম্বর হচ্ছে 847। 3 নম্বর হচ্ছে খুতবায় মনোযোগ না দেওয়া। খুতবা শোনা জুমার নামাজের গুরুত্বপূর্ণ অংশ, তাই ঠিকভাবে খুতবা শোনাও জরুরি। তবে মুসল্লি বেশি হওয়ার কারণে অথবা অন্য কোনো কারণে খুতবার আওয়াজ না শোনা যায়, তাহলে নীরব থাকাই নিয়ম। নীরব থাকবেন, এটাই নিয়ম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি উত্তমভাবে ওযু করে জুমার নামাজে এলো, নীরবে মনোযোগ দিয়ে খুতবা শুনলো, তাহলে পরবর্তী জুমা পর্যন্ত এবং অতিরিক্ত আরও 3 দিনের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। মা বোনেরা, এগুলো আপনাদের স্বামীকে বলবেন, আপনাদের সন্তানদেরকে বলে দিবেন, আপনাদের সন্তানদেরকে বুঝিয়ে দিবেন, তাহলে আপনাদের আমল নামাও সে সওয়াব আল্লাহ তাআলা দান করবেন ইনশাআল্লাহ। সুপ্রদর্শক, আর যে ব্যক্তি অহেতুক কঙ্কর স্পর্শ করল, সে অনর্থক, বাতিল, ঘৃণিত ও প্রত্যাখ্যানযোগ্য কাজ করলো। মুসলিম শরীফ হাদিস নম্বর হচ্ছে 1873। 4 নম্বর হচ্ছে খুতবার সময় কথা বলা। জুমার খুতবা শোনা উপস্থিত মুসল্লিদের কর্তব্য। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবার সময় কথা বলতে নিষেধ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, সম্মানিত মা ও বোনেরা, আপনাদের সন্তানদেরকে, আপনাদের স্বামীদেরকে, আপনাদের ভাইদেরকে বুঝিয়ে দিবেন এই হাদিসটি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিন ইমাম খুতবা দেওয়া অবস্থায় যদি তোমার ফাঁসের মুসল্লিকে চুপ থাকো বলো, তাহলে তুমি একটি অর্থ কথা বললে। এ কথাও বলা যাবে না, সবাই চুপ থাকতে হবে। আঙ্গুলে ইশারায় যদি চুপ করাতে হয় চুপ করাবে, কথা বলা যাবে না। বুখারী শরীফ ও মুসলিম শরীফের হাদিস। প্রসঙ্গত খুতবার সময় কেউ কথা বললে তাকে চুপ থাকতে বলাও উচিত নয়, এটা মনে রাখবেন। ইঙ্গিত দিয়ে, যদি ইঙ্গিত দিয়ে পারেন ইঙ্গিত দিয়ে বোঝাবেন। আমি আশা করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল, তাই ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন, শুনেছেন, তারা সকলে কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে আল্লাহ শুকরিয়া আদায় করুন। লিখুন আলহামদুলিল্লাহ। আজকের দিনের পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।